বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সর্ষের তিল দিয়ে কাতলা মাছের রেসিপি করে দেখাচ্ছি। এই কাতলা মাছের রেসিপিটা যা দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, তোমরা অবাক হয়ে যাবে। তোমরাও বাড়িতে একবার হলো এইভাবে করে খেয়েও দেখো, দুর্দান্ত লাগে। আর এই কাতলা মাছের রেসিপি করার জন্য আমি কাতলা মাছ নিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো, আমি সাদা তিল নিয়েছি, সাদা সর্ষে, টমেটো আছে, কুচানো পেঁয়াজ, আদা আছে, রসুন আছে। আর আমি মশলা কি বাটবো তোমরা দেখতেই পাবে। আমি সর্ষে, সাদা তিল, আদা, রসুন আর টমেটো আমি কিন্তু একসাথে বাটবো। আর পেঁয়াজটা কিন্তু আমি ভাজবো। দেখে নিও বন্ধুরা আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, সর্ষে আর তিল কাতলা করার জন্য মেন হচ্ছে তিলটাই কিন্তু আজকে মেন আকর্ষণ। এই তিল কাতলা করার জন্য আমি কিন্তু প্রথমে সর্ষে দিয়েছি, দেখো টমেটো আছে, আদা আছে, রসুন আছে। আদা রসুন খুবই সামান্য দিয়েছি, আর তিলটা একটু বেশি দিয়েছি পরিমাণটা। এই তিলটা দেওয়ার পরেই কিন্তু এই কাতলা মাছের রেসিপিটা দুর্দান্ত হয়ে যাবে বন্ধুরা খেতে। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই। আর এদিকে আমি মাছগুলো হালকা করে ভাজি। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে বন্ধুরা তারপর আমি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। তারপর আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি কাতলা মাছের রেসিপি করার জন্যে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। দেখো তেলটা কিন্তু আমার গরম হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। তারপর আমি মাছগুলো কিভাবে ভাজবো, হালকা করে ভেজে নেবো, তোমরা তো দেখতেই পাবে। এই যে বন্ধুরা দেখো, মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা। মাখিয়ে তারপর আমি কিন্তু ভেজে নেবো। খুবই হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। একটু হালকা করে ভাজলে কিন্তু টেস্ট লাগবে বেশি। আর এটার মধ্যে তো তিল দেবো, তিল সর্ষে, দারুণ খেতে হবে, দারুণ বন্ধুরা। আমি মাছগুলো এবার ভেজে নিই ভালো করে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে, দিয়ে আমি হালকা করে মাছগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেলে, এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো। আর এক পিঠ পুরো কমপ্লিট ভাজা হলে আমি এগুলো তুলে নেবো। আর এই যে বাকি যেটা থাকবে আমি ভেজে তুলে নেবো। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। দেখো, কাতলা মাছের রেসিপি করার জন্য আমি তিল, সাদা সর্ষে, টমেটো, আদা, রসুন আমি কিন্তু একসাথে বেটে নিয়েছি। এটা কিন্তু আমি আগে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব তেলটার মধ্যে। তারপরে কিন্তু এই মশলাটা হালকাভাবে কষাবো। কারণ হচ্ছে তিল দেওয়া আছে, তো তিলটা কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। আমি ভালোভাবে করবো, তোমরা তো দেখতেই পাবে। তোমরা দেখো, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। এইগুলো পুরো কমপ্লিট ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, একটা পাত্রে রেখে দেবো। তারপরে দেখো বন্ধুরা, এই যে যেটা আছে এটা ভেজে নেবো। ভেজে তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। আর এই যে দেখো, মাছটা যে ভাজছি, এই তেলের মধ্যে আর কিছু তেল দেওয়ার দরকার নেই। আমি এই তেলটার মধ্যে কিন্তু কুচানো পেঁয়াজ আছে, সেটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে ভেজে তারপরে আমি মশলাটা দিয়ে কষবো। বন্ধুরা দেখো, 5 পিস মাছ কিন্তু আমার ভেজে তোলা হয়ে গেছে। আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, খুবই হালকা করে ভেজেছি। এই রেসিপিটা করার জন্য কিন্তু একটু হালকা ভাজলে তবে কিন্তু মাছটার টেস্ট পাওয়া যায়। আর এই যে দেখো বন্ধুরা, আর 2 পিসের মতো পড়ে রয়েছে, এই মাছটা আমি ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, মাছটা ভেজে দিই, ভেজে তুলে নেবো। তারপরে আমি তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার এক পিস ভাজা হয়ে গেছে, আমি এবার উঠে নিচ্ছি। এবার আমি ভাজা হয়ে গেলে, আরেক পিস ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো বন্ধুরা। তুলে নিয়ে তারপর আমি কিন্তু এই তেলের মধ্যে আমার এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজ কোচানো আছে, এই পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, আমার সমস্ত মাছ ভাজা তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন, অল্প একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। তা আমি পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি ছোটো চামচের 2 চামচের মতো নুন দিয়ে দেবো, কারণ আমার তো মাছটা একটু বেশি আছে। 2 চামচ নুন দিলাম। আর বড় চামচের 1 চামচ হলুদ দেবো। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি।
আর অল্প একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। এটা কিন্তু টেস্ট হওয়ার জন্যই দিচ্ছি, টেস্টও হবে আর কালারটা খুব ভালো আসে, তার জন্য অল্প একটু চিনি দিলাম। একটু পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে যে মশলাটা বেটে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা সমস্ত দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে তিল দেওয়া আছে না, তিলের একটা আলাদা গন্ধ বেরোয়। একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে মশলার জলটা আছে সেই জলটা আমি দিয়ে দেবো। দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে মশলাটা কমপ্লিট হয়ে আসছে। এবার আমি কিন্তু মশলার জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। ঝোলটা ফোটাবার পর কিন্তু মাছটা দিয়ে দেবো। এই ঝোলটা যখন ফুটবে না তখন আমি কিন্তু ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে দেবো 5 মিনিটের জন্য। তারপরে আমি ঢাকাটা খোলার পর আমি মাছগুলো দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। বন্ধুরা দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মশলার জলটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালারটা চলে এসছে বন্ধুরা। এবার আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ফিরে আসি, যখন ঝোলটা ফুটে উঠবে আমি মাছটা তখন দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে উঠলে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো। দেখো আমি ঢাকাটা এবার খুলে দেখি কতটা হলো। ঝোলটা যদি ফুটে ওঠে আমি মাছটা দিয়ে দেবো তাহলে। দেখো ঝোলটা কিন্তু ফুটেও গেছে। দেখো কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা, দেখো দারুণ সুন্দর কালার এসছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। একটুখানি এবার গ্যাসটাকে দেখো আস্তেই আছে, গ্যাসটা একটু জোর করে দিলাম। একটু ঝোলটা ফুটে উঠলে একটু মাছটা একটুখানি ফুটে যাক, তারপর কিন্তু আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। মাছটা একটু বড় আছে তো সাইজে, সেজন্য একটুখানি ভালো করে না ফোটালে মাছটা ভালো লাগবে না খেতে। কালারটা কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সুন্দর, দেখো কালারটা এসছে, ভীষণ সুন্দর কালার হয়েছে। দেখো বন্ধুরা ফুটে উঠেছে, আর ফোটাবার দরকার নেই। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু কাতলা মাছের ঝাল নামানো হয়ে গেছে। এটা কিন্তু সর্ষে আর তিল বাটা দিয়ে করেছি। কেমন হয়েছে বন্ধুরা? তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।